ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে সংখ্যালঘুদের পাশে মুখ্যমন্ত্রী, এবং সেই বার্তা দিয়েছেন, বলেছেন দিদি আছে আপনাদের পাশে, আপনাদের সম্পত্তি রক্ষা করব আমি, ঠিক কোনো উস্কানিতে পা দেবেন না, ভরসা রাখুন, আমি আপনাদের প্রথম কথা দেখুন, ওয়াকফ সম্পত্তি যেটা লুট হচ্ছে, কবজা করেছে মমতা ব্যানার্জির মুসলিম নেতারা, সেই ওয়াকফ সম্পত্তি ছেড়ে দিতে হবে, তাই বিরোধিতা। গরিব মুসলমানরা, বাচ্চারা, যাদের জন্য লোকেরা এই দান করেছে ওয়াকফ সম্পত্তি, তারা লাভ পায় না। কিছু তাবেদার নেতা, সে কংগ্রেসের হোক, সিপিএম হোক, টিএমসির মুসলিম নেতা, তারাই ওয়াকফ সম্পত্তি ভোগ করছে, তাই এরা বিরোধিতা করছে। এর পক্ষে যুক্তি বলার কিছু নাই। দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি বলছে আমি আছি, 370 ধারা হাঁটা বাস্তবায়ন বলেছেন, আমি বিরোধ করেছেন, কি করতে পেরেছেন? 3 তালাক ঘটে গেল, কি করতে পেরেছেন? সিএ আইন লাগু হয়ে গেল, কি করতে পেরেছেন? সেরকম ওয়াকফ যে সংশোধনী বিল পাস হয়ে আইন হয়ে গেছে, উনি কিচ্ছু করতে পারবেন না। মুসলমানদের ভোটকে দিয়ে রাস্তায় নামাবেন, উৎপাত করবেন, সম্পত্তি নষ্ট করবেন, ভোট নেবেন, এর বেশি কিছু হবে না। আমি বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি যতদিন থাকবেন বাংলায়, না হিন্দুর লাভ হবে, না মুসলমানের কোনো লাভ।